হিতেশবাবু কিছুদিন ধরে কিছু একটা আঁচ করছিলেন। উনি 3 বছর হলো রিটায়ার করেছেন। সরকারি উচ্চ পদে ছিলেন, ভালো অঙ্কের পেনশনও পান। স্ত্রী গত হয়েছেন বহুদিন আগে। 2 ছেলেকে বড় আদর যত্নে মানুষ করেছেন। বাবা মার দুজনের স্নেহ দিয়ে ভালোভাবে লেখাপড়া করে তারা প্রতিষ্ঠিত হলো। তারপর বড় ছেলেকে বিয়েও দিলেন, একটি নাতিও হলো। হিতেশবাবুর মনে আনন্দ ধরে না। এরপর ছোট ছেলে নিজের পছন্দের মেয়ের খুঁজে বাবাকে জানালেন। তিনি সানন্দে সেই মেয়েকে ঘরে নিয়ে এলেন। রিটায়ারের আগেই বড় ছেলের বিয়ে হয়েছিল, তারপর ছোট বৌমা এলো। হিতেশ এখন নাতিকে নিয়ে বেশ আছেন। সংসারের অনেকটা ব্যয়ভার বহন করেন তিনি। একদিন নিজের ঘরে বসে আছেন সকালবেলা, বড় বৌমা গলা পেলেন, আজ বাজারটা শর্ট আছে, রাতে রান্না হবে না। সে চাকরি করে, বলছে যাকে। এবাড়ির ছেলেদের জন্মের আগে থেকেই কাজের মেয়ে জবা আছে। সে তার ছেলেদের থেকে বেশ কিছুটা বড়। জবা এই মাতৃহারা 2 ছেলেকে দিদির স্নেহে আগলে রেখেছিল। সে বলল, দাদারা কেউ এনে দেবে। বড় বৌমা বলল, কেন, বাবা তো বসেই আছেন, বাজারটা রোজ করলেই পারেন। হিতেশবাবুর কানে কথাটা বাজল। বুঝলেন সংসারে তার প্রয়োজন ফুরিয়েছে। নিজের মনকে বললেন, মন তুই তৈরি থাক। এরপর থেকে বউদের নানা আচরণে তার প্রতি বিরূপতা প্রকাশ পেতে থাকেন। একদিন সকালে বড় ছেলে রাগ গলায় বউকে বলছে, আমার শার্টটা লন্ড্রি থেকে আনা হয়নি? বড় বউ বলল, না, যাবার সময় পাইনি। বড় ছেলে বলল, তা বাবা একটু আনতে পারল না? সারাদিন তো বসেই থাকে। হিতেশবাবুর কানে গেল, ভাবলেন যুগধর্ম। এরপর এক রবিবারে সকালে ব্রেকফাস্টের টেবিলে এসে দেখলেন সবাই আগের ভাগেই উপস্থিত। জবা প্লেটে গরম লুচি, আলু ছেঁচকি আর সন্দেশ পরিবেশন করছে। বড় ছেলে বলল, বাবা, একটা কথা ছিল। হিতেশবাবু বুঝলেন এরা সকলে কিছু একটা প্ল্যান করেছে। বললেন, বলো। বড় ছেলে বলল, জানো বাবা, কাল অফিসের কাজে টাকি গিয়েছিলাম। ওখানকার দর্শনীয় জায়গাগুলো দেখলাম। নদীর ধারে স্বাস্থ্যকর একটা পরিবেশে সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে। দেখেই ভাবলাম তুমি ওখানে মনোময় পরিবেশে শেষ জীবনটা থাকতে পারো। আমরা যাব আসব। কি রে ভাই, কি বলিস? ছোট ছেলে বলল, বেশ ভালো হবে। হিতেশবাবু হেসে বললেন, সব তো শুনলাম, কিন্তু বাবারা, আমার একটা প্রস্তাব আছে। তোমরা বরং একটা জুতসই যৌবনাশ্রমের খোঁজ করে সেখানেই থাকো না কেন? বাড়িও আমার, পেনশনও পাই। জবা মাকে নিয়ে বাপ বেটিতে ভালোই থাকবো, তোমরাও আসবে যাবে। এভাবে তিনি একটা ছক্কায় বাজিমাত করে দিলেন। জবাকে বললেন, জবা মা, লুচিগুলো ঠান্ডা হয়ে গেল, গরম গরম নিয়ে আয় তো। ছেলে বউরা হতভম্ব হয়ে বসে রইল। কি বুঝলেন এই গল্পটা থেকে? দিনকাল পাল্টেছে, তাই যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি থাকা উচিত। না হলে বড়ই বিপদে পড়তে হতে পারে।